এরই মধ্যে কিছু নাস্তিক ইমাম বাংলার জমিনে আজহারী সাহেবের মাথা বিক্রি করেছে 10 লক্ষ টাকায়। নাউজুবিল্লাহ। আচ্ছা, মাথা দেওয়ার মালিক কে? মাথা দেওয়ার মালিক কে? আজহারীর মাথা কে দিয়েছেন? আজহারীর মাথা নিতে পারবেন কে? যে ভণ্ড আলেম মঞ্চে বলেছে আজহারীর মাথা যে কেটে দিতে পারবে 10 লক্ষ টাকা দেব তাকে, আমি তোমাকে মাথা দেওয়ার জন্য রেডি, তুমি মাথা নেওয়ার জন্য আসতে হবে। তো কথা ঠিক কিনা? তুমি বুলুঙ্গের মতো, তুমি পুরুষত্বহীনের মতো, তুমি হিজড়ার মতো কথা বলে লুকাইয়া থাকো, আত্মগোপন করে থাকো, এটা কি কোনো পুরুষের বৈশিষ্ট্য? ওরাকে তো আপনি হিজড়া বলেছি, তোমার মাথা দেওয়ার জন্য রেডি, তুমি আসো মাথা নেওয়ার জন্য। কথা ঠিক কেন বলে? কেন মাথা নেওয়ার সমস্যা জানেন? সমস্যা একটাই, সমস্যা একটাই। সমস্যা তিনি বলেছেন যে 15 বছর এক দল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য ওত পেতে বসে আছে, অলরেডি তাদের ব্যবহার দেখা দিচ্ছে। ঠিক কেন বলে? ভয় পাইতেছেন আপনারা? ভয় পাইতেছেন? তিনি কি কারো নাম নিয়েছেন? নাম ধরে গালি দেওয়ার তার কোনো বৈশিষ্ট্য নাই। ঠিক কিনা? আজ পর্যন্ত তিনি কোনো নাম দিয়ে কথা বলে নাই। মূল কথা হলো আজহারী আসলেই লক্ষাধিক লোক সেখানে সমাগম হয় কেন? ঠিক কিনা? এটা ইসলামের বিজয়, এটা কোরআনের বিজয়। ঠিক কেন বলেন? আজহারীর কাছ থেকে জনপ্রিয়তা ঠিক একইভাবে আল্লামা সাঈদীর কাছ থেকে জনপ্রিয়তা ছিনে নেওয়ার জন্য 53 বছর পর্যন্ত চেষ্টা করেছে, ছিনে নিতে পারে নাই। ঠিক কিনা? যার গায়েবানা জানাজা বিশ্বে 57টা দেশে যার জানাজা করা হয়েছে। ঠিক কিনা? তোমরা চেয়েছো তাকে ধর্ষক, তাকে মানবতা বিরোধী, স্বাধীনতা বিরোধী বলে তাকে তোমরা মারতে চেয়েছো। বাংলার জনগণ তাকে বুকের গভীরে তাকে জায়গা দিয়েছে। ঠিক কিনা বলেন? চিনতে পারে না আজহারী সাহেব। আল্লামা সাঈদী সাহেব বলেছে আমার মাহফিলের কারণে 144 দ্বারা জারি করল, সব দোকানপাট বন্ধ করে মাহফিলে যাবে না দেখে 144 দ্বারা জারি করলো, গাড়ি পাবে না। বিকাল বেলা দোকানপাট সকাল থেকেই বন্ধ, বিকাল বেলা সব মানুষ হেঁটে হেঁটে মাহফিলে হাজির। বিজয় দেন কে বলেন? বিজয় দেন কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, একজন মানুষকে কোরআনে দাওয়াত দিচ্ছে, 15 লক্ষ লোক আসছে, 12 লক্ষ লোক আসছে, এটা হলো তাদের মন্তরের জ্বালা। কেন এত মানুষ যাবে? পৃথিবীর কোন ব্যক্তি আসলে তো এত মানুষ হয় না। ঠিক কিনা? আমি চ্যালেঞ্জ করে বলি পৃথিবীর এমন কোন লোক নিয়ে আসেন কোরআনের জন্য যে মানুষগুলো জমায়েত হয়, পৃথিবীর কোন ব্যক্তিকে দেখার জন্য এত মানুষ আসতে পারে না। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য আপনি হিংসায় বসে পড়তে হবেন না, অন্তর দিয়ে মানুষকে জয় করেন। আজহারী সাহেব বলেছেন হেরে যাবে আগের হিংসা অহংকার, জিতে যাবে আমাদের ভালোবাসা। ঠিক কিনা? তোমার প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট আছেন, ওই মানুষটার কোনো চিন্তা আছে নাকি? বলেন কারো চিন্তা আছে? কোনো টেনশন আছে? ফেরেশতা বলবেন ওই রবের দিকে যে বের হয়ে যাব, কাদের মধ্যে যাব? নেককারদের মধ্যে নাকি বদকারদের মধ্যে যাব? ফেরেশতা ডেকে ডেকে বলবেন, আল্লাহর বান্দাকে ডেকে ডেকে বলবেন ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন ওই সন্তুষ্ট চিত্ত আল্লাহর দিকে বের হয়ে আসো, তুমি আল্লাহ পাকের নেককারদের মধ্যে তুমি ঢুকে পড়ো, তুমি আল্লাহ পাকের লাশ নিয়ে চলো, তুমি আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। 3টা দোষ থেকে মুক্ত হতে হবে তাকে। 1 নাম্বার দোষ গর্ব অহংকার থেকে দূরে থাকতে হবে। 2 নাম্বার আত্মসাৎ যদি করে থাকেন কারো সম্পদ, এরিম এতিমের সম্পদ, সরকারি সম্পদ, ভাইয়ের সম্পদ, বোনের সম্পদ, পাগলা ভাইয়ের সম্পদ, যাটা আপনি আত্মসাৎ করবেন, এই আত্মসাৎ থেকে মুক্ত থাকতে হবে। আর 3 নাম্বার হলো আদাইন, ঋণ যদি করে থাকেন কারো কাছ থেকে, ঋণ দিয়ে দেওয়ার টাইম হলে সে এলাকায় ঘরে না আসে না নাই? বাজারে গেছেন, কালাই বাজারের দোকানে দাঁড়াচ্ছেন, ভাই কালাই কত করে দেখলে আর ভালো লাগে না, জিব্বা মানে না, সঙ্গে সঙ্গে 4-5টা কালাই খেয়ে শেষ করেছেন না বলেই। ঠিক কিনা বলেন? বাদাম 3-4টা চুলে খেয়ে ফেলেছেন। বলেন তো ওই দোকানদার যদি আপনারে ক্ষমা না করে দেয়, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনি ক্ষমা পাবেন? পাবেন? কখনোই পাওয়া সম্ভব নয়। এই ঋণ থেকে, এই ঋণ থেকে, সেটা ছোট হোক এটা বড় হোক, এখান থেকে আপনি মুক্ত থাকবেন। ঠিক কিনা? আল্লাহর নবী এজন্য রহমানের বান্দা তারা হবে, ঋণ থেকে মুক্ত থাকবে, অহংকার থেকে মুক্ত থাকবে, গর্ব থেকে মুক্ত থাকবে, সবকিছু থেকে যারা মুক্ত থাকবে তারাই হবে রহমানের বান্দা। আল্লাহ বললেন তোমার গর্ব করার কিছুই নাই, দুনিয়ার মধ্যে তুমি কিছুই নিয়ে আসো নাই, শূন্য হাতে এসেছো, আবার শূন্য হাতে তোমার এখান থেকে যেতে হবে। হাল্লা আতা আলাল ইনসানি হিনুম
মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে ব্যাকগ্রাউন্ডের দিকে তাকায় দেখো, তুমি যখন চলে এসেছো, মায়ের পেট থেকে যখন চলে এসেছো, এমন অবস্থায় ছিল, তোমার জীবনে এমন অবস্থায় ছিল, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোমাকে উল্লেখ করার মতো তোমার কোনো ভূমিকাই ছিল না। এক ফোঁটা নাপাক পানি তোমার অস্তিত্ব ছিল। ঠিক কিনা? গর্ব করো না, অহংকার করো না, আল্লাহ তোমার ছাড় দেবে না। ঠিক কিনা? রহমানের বান্দার এক নাম্বার গুণ হবে, সে কি করবে না? দাম্ভিকতা প্রদর্শন করবে না, অহংকার করবে না, গর্ব করবে না। দুই নাম্বার কাজ হলো তার রহমানের বান্দার গুণ হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। দুই নাম্বার হলো রহমানের বান্দা যারা হবেন, তারা কোন জাহিল যদি তাদের সঙ্গে ঝগড়া করে, তাদের ঝগড়ার প্রতিবাদে তারা ঝগড়া করবে না। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, ঝগড়ার মধ্যে কোনো সমাধান আছে? ঝগড়ার মধ্যে লাভ আছে কি? মাথায় বাড়ি ইটের বাড়ি। ঠিক কিনা? ঝগড়া কোনোদিন সমাধান দেয় না। এজন্য রহমানের বান্দা যারা হবে, তাদের বিশিষ্ট গুণ দুই নাম্বার হলো তারা কোনো অনর্থক ঝগড়াই করবে না। ঠিক কিনা? তাদের সাথে পায়ে পাড়াতে বিবাদ যদি কেউ করে, দেখবেন সে এখান থেকে সালাম দিয়ে চলে যাবে। আল্লাহ বলেছেন তুমি সেখান থেকে সালাম দিয়ে কেটে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন যাচ্ছে রাস্তা দিয়ে, তাকায় দেখলেন যে সাহাবীর গুণ, আল্লাহর নবী যে সাহাবীর মর্যাদা তারকার চেয়ে বর্ণনা করেছেন অধিক, সেই সাহাবীর নাম হলো সিদ্দিক আবু বকর। রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তাকায় দেখলেন ইহুদির সঙ্গে ঝগড়া হচ্ছে, ইহুদি আবু বকর সিদ্দিককে গালি দিচ্ছে। কিন্তু আমার নবীর সাহাবী চুপ করে রয়েছেন। নবী দেখে বললেন, ও সাহাবীরা, নবী দেখে হাসতেছেন, কিছু বলেন নাই। আবু বকর সিদ্দিক নবীজির দিকে তাকায় বললেন, নবীজি বুঝি আমি জবাব দিচ্ছি না, চুপ করে বসে আছে বোকার মতো, এইজন্য তিনি হাসতেছেন। এইজন্য আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে জবাব দেওয়া শুরু করলেন। আল্লাহর নবী যখন আবু বকর সিদ্দিকের জবাব দেওয়া দেখলেন, মনটা খারাপ করে চলে গেলেন। পরক্ষণে তিনি নবীজির কাছে প্রশ্ন করলেন, যখন আমি চুপ ছিলাম ইহুদি গাল দিচ্ছিল, আপনি হাসলেন, আর আমি যখন জবাব দিলাম আপনি মনটা খারাপ করলেন কেন? আমার নবীজি বললেন, আবু বকর তুমি যখন চুপ করে শুনতেছিলে আবু বকর রে, আর ইহুদি তোমাকে গালি দিচ্ছিল, আমি তাকায় দেখলাম তোমার পক্ষে অসংখ্য রহমতের ফেরেশতাগুলা তোমার পক্ষ নিয়ে জবাব দিচ্ছে। আর তুমি যখন জবাব দেওয়া শুরু করলে আবু বকর, তখন তোমার এই সমস্ত পক্ষ অবলম্বনকারী রহমতের ফেরেশতাগুলো সব উঠে চলে গেল। তখন আমি মনটা খারাপ করেছি। আবু বকর, জাহেলদের সঙ্গে জাহেলেরা যদি অনর্থক ঝগড়া করে, প্রশ্ন করে, ওই প্রশ্নের জবাব দেওয়া সম্ভব নয়। কোন কোন সময় সব কথা সব জায়গায় বলা দরকার নাই। ঠিক কেনা বলেন? এই জন্য সবচেয়ে জ্ঞানের বৈশিষ্ট্য হলো আপনি সালাম দিয়া সেখান থেকে কেটে পড়বেন। আপনি সাময়িকের জন্য ছোট হয়েছেন, আল্লাহ আপনাকে অনেক বড় বানায় দিবেন।